আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। এ মজিদ একাডেমির পক্ষ থেকে সহকারী শিক্ষক আমি মোহাম্মদ ইদ্রিস আলী নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস শুরু করছি। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। আমি যাচ্ছি আমার ক্লাস কারক বিষয়ে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে দেখবে। আমরা প্রথমে আসব একটা উদাহরণ দিয়ে আমরা কারকে যাব যে রহিম বই পড়ে। এই রহিম বই পড়ে এখানে ক্রিয়া কোনটা আমরা আগে সেটাকে খুঁজবো। আমরা খুঁজে পাচ্ছি পড়ে হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়ার সঙ্গে বই এবং রহিম একটা সম্পর্ক রয়েছে। যদি রহিম পড়ে বাদ দিয়ে রহিম বই দিই তাহলে সেটা কোনো সম্পর্ক হয় না বা বাক্য হয় না। তাহলে আমরা জানি যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের একটা সম্পর্ক রয়েছে। সেই ক্ষেত্রে আমরা সংজ্ঞাকারে আসতে পারি। কি আসতে পারি? যে বাক্য স্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। বাক্য স্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। একটা বাক্যে ক্রিয়ার সঙ্গে অন্য শব্দের যদি মিল না থাকে, অন্য শব্দের যদি সম্পর্ক না থাকে তাহলে সেইতে বাক্য হবে না, প্লাস সেটে কারকও হবে না। সেই ক্ষেত্রে আমরা ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ককেই কারক বলে এই সিদ্ধান্ত আমরা আসতে পারি। এখন আমরা দেখব যে এই কারকের কতগুলো শ্রেণী বিভাগ রয়েছে। কারক প্রধানত 6 প্রকার। 1 নম্বরে কর্তৃকারক, 2 নম্বরে কর্মকারক, 3 নম্বরে করণকারক, 4 নম্বরে সম্প্রদান কারক, 5 নম্বরে অপাদান কারক, 6 নম্বরে অধিকরণ কারক। এখন আমরা যাব ধারাবাহিক বর্ণনায়। ধারাবাহিক বর্ণনায় আমরা প্রথমে আসছি কোনটিতে আসছি? কর্তৃকারক। এটা আমরা কি বলতে পারি? কর্তৃকারক কি? কর্তৃ মানে হচ্ছে কর্তা, অর্থাৎ একটি কাজ যে করে সে হচ্ছে কর্তা বা সেটি হচ্ছে কর্তৃকারক। যেমন আব্দুল করিম বই পড়ে, এখানে আব্দুল করিম কর্তা আর বইটা হচ্ছে তার কর্ম। তাহলে আব্দুল করিম হচ্ছে কর্তা অর্থাৎ কর্তৃকারকের উদাহরণ। তাহলে সংজ্ঞা আকারে আমরা আসতে পারি কি? অর্থাৎ কোনো বাক্যের যে কাজটি কর্তা নিজে নিজে করবে, অন্যের মাধ্যমে হলে হবে না, যে কাজটি নিজে নিজে করবে সেইটা হচ্ছে কর্তৃকারক। এবার আসবো কর্মকারক। একই বাক্যের উদাহরণ আমরা ধরতে পারি আব্দুল করিম বই পড়ে। আব্দুল করিম কি করে? আব্দুল করিম বই পড়ে, অর্থাৎ কর্তা যাকে উদ্দেশ্য করে কাজটি করে সেটি হচ্ছে কর্মকারক। এর আরেকটা সংজ্ঞা আছে কি এবং কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাও কর্মকারক। তাহলে আব্দুল করিম কি পড়ে? আব্দুল করিম বই পড়ে। আমরা এখানে বইটাকে কর্মকারকের উদাহরণ ধরতে পারি। এরকমের রহিম বই পড়ে, করিম বই পড়ে, বা সে কুরআন পড়ে, সে জব্বার ভাত খায়। এখানে এরকমের হাজার উদাহরণ আমরা ধরতে পারি। এক কথায় অর্থাৎ কর্তা যে কাজটি করে সেটি হবে কর্ম। নাম্বার 3 অর্থাৎ করণকারক। করণকারক কি? কাজটি যার দ্বারা সমাপ্ত হয়। যেমন সালমা সকাল 9টায় সাইকেল করে স্কুলে পৌঁছায়। এই যে সালমা বিদ্যালয়ে পৌঁছালো, কিসের মাধ্যমে পৌঁছালো? সাইকেলের দ্বারা। যদি সালমা পায়ে হেঁটে স্কুলে আসে সেটাও করণকারক। সালমা পায়ে হেঁটে স্কুলে আসলো। যদি সালমা বাসে চড়ে স্কুলে আসে সেটাও করণকারক। এরকমের সালমা বাংলা পড়ে, সালমা কি দ্বারা পড়ে? বাংলা বই দ্বারা পড়ে, এটা করণকারক। রহিম জমিতে ধান কাটে, রহিম কাঁচি দিয়ে জমিতে ধান কাটে, এই কাঁচিটা হচ্ছে করণকারক। এরকমের আমরা আসতে পারি এক কথায় করণকারক, যে যার দ্বারা কর্তা তার কাজকে সমাপ্ত করে সেটাই হচ্ছে করণকারক। তাহলে আমরা এবার আসতে পারি সম্প্রদান কারক।
সম্প্রদান কারককে আমরা দুটো কথা মনে রাখবো। দুটো ছোট্ট শব্দ যদি আমরা মনে রাখি তাহলেই আমরা দেখি, বোর্ডে একটু দেখি যে সেই কিভাবে সম্প্রদান কারক হয়। সম্প্রদান শর্ত বা স্বার্থ ত্যাগ করে যে দানটা করা হয়, শর্ত বা স্বার্থ ত্যাগ করে যে দানটা করা হয় সেটা হবে সম্প্রদান কারক। কোনো বিনিময় হলে সেটা সম্প্রদান হবে না। যে আমি তোমাকে একটা কলম দেবো, তুমি আমাকে একটা বই দেবা, এটা সম্প্রদান হবে না। যেরকমের বস্ত্রহীন অর্থাৎ যার বস্ত্র নয় তাকে যদি বস্ত্র দেওয়া হয় নিঃস্বার্থ দান হয়, ফকিরকে যদি ভিক্ষা দেওয়া হয় নিঃস্বার্থ দান হয়, মসজিদে যদি আমি টাকা দিয়ে থাকি সেটা নিঃস্বার্থ দান হয়। এরকমের হলে পারে সেটা হবে সম্প্রদান, অর্থাৎ যার বিনিময়ে আমার কিছু চাওয়া পাওয়া থাকবে না, সেটা হচ্ছে সম্প্রদান কারক। কয় মিনিট হয়েছে? অপাদান কারক আমরা ইতিমধ্যে 4টি শেষ করে ফেলেছি, 5 নাম্বার পৌঁছে গেছি। অপাদান কারক কয়েকটা শব্দ আমরা মনে রাখবো। ভীত, উৎপন্ন, রক্ষিত, পতিত। ভীত মানে ভয় জাতীয় যদি কোনো শব্দ কোনো বাক্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই বাক্যটার যেটা নির্ধারিত করা থাকবে, যদি ভীত বোঝায় সেটা হবে অপাদান কারক। উৎপন্ন অর্থাৎ একটা থেকে যেরকমের ধান থেকে চাউল হয়, এই যে ধান থেকে চাউল হয় এটা হচ্ছে উৎপন্ন, তাহলে এটা অপাদান কারক। এবার আছে রক্ষিত অর্থাৎ রক্ষা জাতীয় বাক্য হবে, বিপদে মরে রক্ষা করো, এন হয় মোর প্রার্থনা। এরপরে যদি বিড়াল দেখে ইঁদুর ভীত হয় অথবা বাঘ দেখে মানুষ ভীত হয়, এই জাতীয় কোনো বাক্য আছে সেই ক্ষেত্রে সেটা হবে অপাদান কারক। আর একটা আছে পতিত অর্থাৎ উপর থেকে পড়া, যেরকমের যদি চাল থেকে চাল কুমড়া পড়ে, আম গাছ থেকে আম পড়ে, অর্থাৎ একটা কলম হাত থেকে নিচের দিকে পতিত হয়, বা যে কোনো জিনিস যখনই নিচের দিকে পতিত হবে এই জাতীয় বাক্য বুঝালে সেই ক্ষেত্রে সেটা হবে অপাদান কারক। অর্থাৎ ভীত, উৎপন্ন, রক্ষিত, চলিত, পতিত ইত্যাদি বুঝালেই সেই বাক্যটা তখন হবে অপাদান কারক। এই জাতীয় বাক্য যখন মিনিং করা থাকবে আমরা এই কয়েকটা শব্দ মনে রেখেই আমরা ধরে নেব যে এটা অপাদান কারক। এরপরে রয়েছে সর্বশেষ অধিকরণ কারক। আমরা একটু দেখে নিই। কয়েকটি শব্দ এখানে মিনিং করছে স্থান, কাল, বিষয় এবং সময়। এই কয়েকটি শব্দ মনে রেখে সেই জাতীয় বাক্য যদি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে সেটাকে অধিকরণ কারক ধরতে পারি। কিরকমের? স্থান,
আমি এ মজিদ একাডেমিতে অবস্থান করছি। এই যে এ মজিদ একাডেমি নাম, এই এ মজিদ একাডেমিতে অবস্থান করা এটা একটা স্থান, অর্থাৎ এই জাতীয় এ মজিদ একাডেমি হতে পারে ঢাকা শহর, হতে পারে মাগুরা শহর, হতে পারে আমার বাড়ি, হতে পারে অন্য যে কোনো জায়গা হতে পারে। যদি স্থান উল্লেখ থাকে যে তুমি কোথায় বা কোন জায়গায় আসো, সেই ক্ষেত্রে স্থান উল্লেখ থাকলেই সেটা হবে অধিকরণ কারক। আর একটা আছে কাল, অর্থাৎ এটা হতে পারে 2 মাস ব্যাপী একটা লং সময় বোঝায়, অর্থাৎ বর্ষাকাল হতে পারে, তারপরে গ্রীষ্মকাল হতে পারে বা শীতকাল হতে পারে। এই জাতীয় যদি লং টাইম বা দীর্ঘ সময় জাতীয় কোনো বাক্য বোঝালে সেই ক্ষেত্রে সেটা হবে অধিকরণ কারক। বিষয়, অর্থাৎ রহিম অঙ্কে কাঁচা, রহিম ইংরেজিতে পাকা, রহিম ধর্মে দুর্বল বা রহিম গণিতে পাকা ইত্যাদি যদি বোঝায়, কখনো বিষয়ের নাম উল্লেখ থাকে যে ছেলেটি বাংলায় পাকা বা ইংরেজিতে দুর্বল, অঙ্কে পাকা, এই জাতীয় যদি কোনো বাক্য বোঝায় তাহলে সেই ক্ষেত্রেও আমরা সেটাকে ধরে নেব অধিকরণ কারক। আর একটা আছে সময়, যে 9টায় ঢাকা থেকে বাসটি ছাড়লো, মাগুরা থেকে বিকাল 4টায় বাসটি ছাড়বে। এই যে 9টা এবং বিকাল 4টা, এ মজিদ একাডেমি ছুটি হয় বিকাল 4টায়, ক্লাস শুরু হয় সকাল 10টা 30 মিনিটে। এই যে সময়, এই সময় যদি উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রেও হবে অধিকরণ কারক। তাহলে আমরা স্বাভাবিকভাবে এই কয়েকটি শব্দ, অর্থাৎ স্থান, কাল, বিষয়, সময়, 4টি শব্দ মনে রাখলে আমরা এই অধিকরণ কারকের বিভিন্ন বিষয়গুলো আমরা চিনতে পারবো বা সহজেই অবলোকন করে আমরা এটা ধরতে পারবো। তাহলে আমাদের আজকের যে কারক নিয়ে প্রাথমিক ধারণার যে একটা ক্লাস, প্রথমে কাকে বলে, কয় প্রকার, এবং সেই ধারাবাহিকভাবে যে আলোচনা শেষ, ইতিমধ্যে আমি আমার সেই 6টা বিষয় শেষ করেছি। আশা করি তোমরা সবাই এই বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করেছো বা চেষ্টা করবে ধরে রাখার। এরপরে আরো অনেক ক্লাস রয়েছে যেগুলো তোমরা ধৈর্য সহকারে শুনবে, অর্থাৎ প্রতিনিয়তই তোমরা তোমাদের ভবিষ্যৎ গড়ার কাজে এই অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করবে, এই আশাবাদ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।